মুরাদনগর উপজেলা ধামঘর ইউনিয়নে চৌকিদারের জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মধ্যপাড়া এলাকার একজন গ্রাম পুলিশের বাড়ির জায়গা একই এলাকার পাশের বাড়ির শাহ আলম মিয়া ও তার পরিবারের লোকজন জোরপূর্বক মারধর করে দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির জায়গা দখলের বিষয়ে ভুক্তভোগী গত ২৯ আগস্ট শুক্রবার মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী গ্রাম পুলিশের অভিযোগ সূত্রে জানা গেছে, ধামঘর গ্রামের মালু মিয়ার ছেলে হারুন মিয়ার কাছ থেকে ৫% জায়গা ক্রয় করেন একই গ্রামের চৌকিদার হোসেন মিয়া। চৌকিদার হোসেন মিয়া তার পৈতৃক ৫% নিয়ে ক্রয়কৃত ৫% সহ মোট একই সাথে ১০% মালিক হন। কিন্তু চৌকিদার হোসেন মিয়া ও পাশের বাড়ির শাহ আলম মিয়ার জায়গার পাশাপাশি দাগ নম্বর হওয়ায় মোট ১৮% জায়গা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব হয়। বিভিন্ন সময় ৮% মালিক শাহ আলম ১০% মালিক চৌকিদার হোসেন মিয়ার কাছ থেকে জায়গা পাবে বলে দাবি করে। এক পর্যায়ে শাহ আলম মিয়া আদালতে মামলা করেন। একই এলাকার শাহ আলম সহ তার পরিবারের লোকজন বিভিন্ন সময়ে চৌকিদার হোসেন মিয়ার সত্ত্ব দখলীয় বসতবাড়ির জায়গা দখল করার জন্য নানা ষড়যন্ত্র করে আসছিল। ভুক্তভোগী এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিবাদীয় জমি দখল করা সম্ভব হয়নি। মামলা চলাকালীন সময়ে এলাকাবাসী মিলে বৈঠকের আয়োজন করে। সেই বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১৮% জায়গার মধ্যে ১০% হোসেন মিয়া আর ৮% জায়গা পাবে শাহ আলম। উভয় পক্ষই এই গ্রাম্য সালিশের রায় মানিয়া সম্মতি প্রকাশ করে বৈঠক শেষ করেন। মামলার বাদী ইয়াসমিন জানান, শাহ আলম মিয়া আমাদের বাড়ির পাশাপাশি ঘরের বাসিন্দা জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই জায়গা নিয়ে একাধিকবার বিরোধ হওয়ার পর গ্রাম্য সালিশি বৈঠকে তার সমাধান হওয়ার চেষ্টা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশ বৈঠকের রায় মানিয়া গত শুক্রবার আমরা আমাদের জায়গায় ঘর উঠানোর জন্য কাজ শুরু করলে শাহ আলম মিয়া পরিবারের লোকজন এসে শাহ আলমের উপস্থিতিতে তা বাধা প্রদান করে। কিন্তু শাহ আলম মিয়া তা পরবর্তীতে অমান্য করে প্রতিনিয়ত এই জায়গা দখল করতে আসলে আমার জ্যাঠা জেঠি ভাই বোনদের উপর বড় ছুরি, রামদা, কোঁচ, লাঠি দিয়ে অতর্কিতে হামলা করে শাহ আলমের লোকজন। এতে আমি সহ আমার পরিবারের বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন আখি আক্তার বয়স ১৮, পিতা মোহাম্মদ আলী, পিয়ারা বেগম বয়স ৪৫, স্বামী মোহাম্মদ আলী, ফিরোজা বেগম বয়স ৫০, স্বামী মোহাম্মদ হোসেন মিয়া, তাসলিমা বয়স ২৫, স্বামী আক্তার মিয়া। হামলাকারীরা হলেন শাহ আলম বয়স ৪৫, বিল্লাল ওরফে বিল্লু বয়স ৫০, আলমগীর বয়স ৩৫, গোলাম মোস্তফা ওরফে মসু বয়স ৩২, করিম বয়স ৫৫, রহিম বয়স ৬০ সহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন। সবাই ১ নং ওয়ার্ড মধ্যপাড়া ১৬ নং ধামঘর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সাদেক হোসেন জানান, চৌকিদার হোসেন মিয়া ও শাহ আলম মিয়ার মধ্যে দীর্ঘদিন জায়গা নিয়ে ঝামেলা চলে আসছিল। আদালতের মামলা হলে বলা হয় যে ১৮% জায়গার মধ্যে ১০% জায়গা আদালতের রায়ে যে মালিক হবে সে এই ১০% জায়গা ভোগ দখল করতে পারবে। বর্তমানে এখন যে যে জায়গায় আছে তা নিজ জায়গায় ঘর তোলার জন্য গ্রাম্য সালিশও রায় দিলে উভয়ই সম্মতি প্রকাশ করেন। কিন্তু পরবর্তীতে শাহ আলম মিয়ার পরিবার তা অমান্য করে জোরপূর্বক অসহায় চৌকিদার হোসেন মিয়ার জায়গা দখলের চেষ্টা করে তাদের উপর অতর্কিতে হামলা করে তাদেরকে আহত করে। ভুক্তভোগীর চৌকিদার হোসেন মিয়ার পরিবার ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। আজ ৭০ বছর ধরে আমরা খাইতেছি, আমাদের বুক ধরে আমাদের কাজ হচ্ছে ডকুমেন্ট সবই আছে। আজ অনেক বছর ধরে খাইতেছি। এরপরে কিছুদিন আগে গততাম হয়েছি, সে আইয়া বাধা দিছি। বাধা দেওয়া নেই, ঘর আমি হাঁটাচ্ছি পড়ে হয়েছে ৭ বছর আর ধরি নেই। তখন গিয়ে দেখি মামলা চলতেছে। মামলা চলতে তো কইতেছি ঠিক আছে, মামলা চলে এটাকে মামলা তুমি গড় না, আমি গড় তুলাম না। তারা মায়া রাখছে না, একবার পিঠটা ফুটাইছে, ফুটাই সেটা আবার বলে রক্ত দিয়ে গোসল করবে, বুঝলি। তবু আমি মাতি নেই। কি আছে, আমার লাড়ি নেই, টাকা নাই, আমি মাতি নাই। মানুষকে কি রে তোর বাড়িতে তুই গ্যারাম পুষি, আমি ঠিক আছে গ্যারাম করবো, আমি কোনো যেতাম না। আমার টাকা নাই, লাড়ি নেই, জাম কি লেগে টাকা থাকতো যদি আজ ১০ জন বা ২০ জন থাকতাম, তাহলে আমি এত ঘরটা আমার বাহল হয়ে থাকে না, আমি ঘর তুলতাম পারি। তবু আমি মাতি নাই। শেষ শুনতো তারা আমার হিরাইয়া সাইন্স খুলে দিয়া আমার অ্যাঙ্গেলি কাটটা ১৬টা পালা নিল, ৩ নিল। তখন আমি মাতি নাই। আমার এত টাকা নাই, আমি কোনো বুঝে আমি যখন আমার লাড়ি নেই, টাকা নাই, আমার কাছে খোঁজাতে বেশি। যদি প্রশ্ন আল্লাহ যদি আল্লাহ বিচার করে আমি যথেষ্ট। আর প্রশ্ন যদি বিচার করে আমি করলো, আর না করলে আমাকে বলা পিছা।
নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।